নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে আরামবাগ নেতাজি স্কোয়ারে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে হুগলি গ্রামীণ পুলিশ সুপার ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। দেখাচ্ছি সেই ছবি, সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এসপি এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখতে পাচ্ছেন। পুলিশ সুপার কিন্তু হুগলি গ্রামীণ পুলিশ সুপার তিনি কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি, সেই ছবিটা দেখতেই পাচ্ছেন। কুমার ভূষণ সিং, এই মুহূর্তে কুমার ভূষণ সিং, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কুমার ভূষণ সিং উপস্থিত হয়েছেন পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে। সরাসরি সংবাদ সম্মেলন লাইভে দেখাচ্ছি সেই ছবি। এখানে বিধায়ক, আরামবাগের বিধায়ক এবং পুরসভার বিধায়ক উপস্থিত হয়েছেন। এখানে আমরা যেটা জানতে পারছি বাইক র্যালি হবে। কুণাল ভূষণ সিং, আমরা করতালির মাধ্যমে তাকে মঞ্চে স্বাগত জানাবো এবং অবশ্যই স্বাগত জানাবো আরামবাগের অন্যতম অভিভাবক, আরামবাগের বিধায়ক সম্মানীয় হেমন্ত বাগ মহাশয়কে। আমরা আমন্ত্রণ জানাবো পুরসুরার মাননীয় বিধায়ক শ্রী বিমান ঘোষ মহাশয়কে। আমরা আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেরা মহাশয়কে। আমরা আমন্ত্রণ জানাবো মঞ্চে সম্মানীয় এসডিপিও স্যারকে এবং অবশ্যই সম্মানীয় আইসি স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমরা বিশেষভাবে স্বাগত জানাই এই সম্মানীয় ব্যক্তিবর্গকে, যাদের কর্মদক্ষতায় আজকের আরামবাগের মাটিতে হতে চলেছে এক পথ নিরাপত্তা সপ্তাহ। সেফার রোড সেফার ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পরিবহন দপ্তরের বিশেষ উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের আন্তরিক উৎসাহে আমরা শুরু করতে চলেছি। আমরা মঞ্চে পেয়েছি আরামবাগ বিধানসভার মাননীয় বিধায়ক মহাশয়কে। আমরা এরপর মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাননীয় বিমান ঘোষ মহাশয়, সম্মাননীয় বিধায়ক পুরসুরা বিধানসভা। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাবো আমাদের এই বিশিষ্ট ব্যক্তিবর্গকে এবং আমরা মঞ্চে পেয়েছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হুগলি রুরাল পুলিশ সুপার সম্মানীয় এসপি সাহেব ডক্টর কুমার ভূষণ সিং স্যারকে। আমরা তাকে স্বাগত জানাই এবং স্বাগত জানাই আরামবাগের সম্মানীয় বিধায়ক সম্মানীয় হেমন্ত বাগ মহাশয়কে, পুরসুরার সম্মানীয় বিধায়ক সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে, আরামবাগ পুলিশ প্রশাসন বিভাগের স্তম্ভ সম্মানীয় এসডিপিও স্যার সন্দীপ নন্দী মহাশয়কে। আজকের এই অনুষ্ঠানটি তাঁদের উপস্থিতিতে আলোকিত হবে। তাঁদের বার্তায় আমরা রোড সেফটি উইক পালন করতে চলেছি। আমরা এরপর আনুষ্ঠানিকভাবে আমাদের কাঙ্ক্ষিত প্রত্যেকটি বিশেষ আমন্ত্রিত সেই মহান ব্যক্তিদেরকে আমরা পেয়েছি, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি, আমাদের হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আমন্ত্রিত। তাদের সকলকে সাথে নিয়ে আমরা মঞ্চের কাজ শুরু করব। কিছুক্ষণ পরেই র্যালি সূচনা করব। তার আগে আমাদের মঞ্চের যে প্রারম্ভিক কাজ রয়েছে সেটির আমরা শুভ সূচনা করব। প্রথমে আমরা বরণ পর্বে যাব। আমাদের যে সমস্ত অতিথিরা আজকে মঞ্চ আলোকিত করে বসে আছেন, আমরা তাদেরকে এক এক করে আমরা আনুষ্ঠানিকভাবে হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, আরামবাগ থানার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব। আচ্ছা, আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো বিশিষ্ট সমাজসেবী সুমন তিওয়ারি এবং বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী কার্তিক দত্ত মহাশয়কে মঞ্চে স্বাগত জানাবো। মাননীয় শ্রী কার্তিক দত্ত মহোদয় এবং মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহোদয়কে আমরা অনুগ্রহ করে মঞ্চে আসতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা ভীষণভাবে আনন্দিত, আমরা গর্বিত, আমরা আপ্লুত আজ আরামবাগের মাটিতে সম্মানীয় এসপি সাহেব, যিনি হুগলি গ্রামীণ জেলা পুলিশের স্তম্ভ, যার সক্রিয়তায় আজ আমরা এই নিরাপদ আরামবাগ নিরাপদ হুগলি জেলা পেয়েছি, তাকে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই আরামবাগের অভিভাবক সম আরামবাগের সম্মানীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহাশয়কে। আমরা বিশেষভাবে স্বাগত জানাই পুরসুরার সম্মানীয় বিধায়ক শ্রী বিমান ঘোষ মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী আমাদের অত্যন্ত আপনজন মাননীয় শ্রী সুশান্ত বেরা মহাশয়কে
এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন আরামবাগ পুলিশ প্রশাসন বিভাগের অন্যতম স্তম্ভ সম্মানীয় এসডিপিও সাহেব সন্দীপ নন্দী মহাশয় এবং মাননীয় শ্রী কার্তিক দত্ত মহাশয়, মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়, এই বিশিষ্ট সমাজসেবীদের আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আর সেই সঙ্গে আজকে যারা বিশেষভাবে আমাদের এই র্যালিকে সহযোগিতা করার জন্য এসেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তারা তো অবশ্যই থাকছেন সিভিক ভাইয়েরা থাকছেন, অবশ্যই থাকছেন আরামবাগ মাইলস্টোন রাইডার্স ক্লাবের সদস্যরা, মহিলা ফুটবল টিমের সদস্যরা এবং অবশ্যই সাংবাদিক বন্ধুরা। আমরা এবার সরাসরি বরণ পর্বে যাব। প্রথমেই আমরা বরণ করে নেব আমাদের মধ্যে আজকে বিশেষ আমন্ত্রিত এবং যার ঐকান্তিক উদ্যোগে আজকের এই সেফার রোডস সেফার ওয়েস্ট বেঙ্গল শীর্ষক এই নিরাপত্তা বিষয়ক র্যালি এবং অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি। তিনি আর কেউ নন, তিনি ডক্টর কুনওয়ার হোসেন সিং, আইপিএস এসপি, হুগলি রুরাল পুলিশ। আমাদের সম্মানীয় এসপি সাহেবকে আমরা আমাদের সম্মানের নৈবেদ্য দিয়ে বরণ করে নেব। আর বরণ করে নেবার জন্য আমরা ডেকে নেব মাননীয় আইসি সাহেব, আরামবাগ পুলিশ স্টেশন, মিস্টার সমিত তালুকদার স্যারকে। একটু করতালি আমরা এই মুহূর্তে দেব। বিশেষ মুহূর্ত আরামবাগ শহরের বুকে এসপি সাহেব আমাদের সকলের মাঝে। হুগলি রুরাল জেলা পুলিশের একটু জোরে করতালি সবাই। প্রশাসনিক স্তম্ভ সম্মানীয় এসপি সাহেব ডক্টর কুনওয়ার হোসেন সিং স্যারকে বরণ করে নিচ্ছেন আরামবাগ থানার পুলিশ অধিকারী ইন্সপেক্টর ইনচার্জ সম্মানীয় সমিত তালুকদার মহাশয়। আমরা সম্মানীয় এসপি স্যারকে বরণ সম্মানে ভূষিত করলাম। আসুন করতালি দিয়ে এই সম্মাননা জ্ঞাপন মুহূর্তটি আমাদের হৃদয় ফ্রেমে বন্দী করে রাখি। এরপর আমরা বিশেষভাবে বরণ করে নেব এমন একজন মানুষকে যার সম্পর্কে নতুন করে আর পরিচয় দেওয়ার কিছু নেই। তিনি আমাদের সকলের প্রিয় মেম্বার অব দ্য পুরসুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি মিস্টার বিমান ঘোষ, অনারেবল বিমান ঘোষ মহোদয়। এবং অতি সম্প্রতি আরো একটি পরিচয়, আমরা অবশ্যই সেটা আজকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব। পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদেও যিনি নির্বাচিত হয়েছেন, এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। একবার জোরে করতালি মাননীয় বিমান ঘোষ মহাশয়ের জন্য। আমরা বরণ করে নেব আমাদের সম্মানীয় অভিভাবক পুরসুরার এমএলএ সম্মানীয় বিমান ঘোষ মহাশয়কে। তাকে বরণ করে নেবেন আরামবাগ মহিলা থানার ওসি ম্যাডাম। আমরা ম্যাডামকে অনুরোধ করব সম্মানীয় এমএলএ সাহেবকে বরণ সম্মানে ভূষিত করার জন্য। আসুন একদম তাই, করতালি যেন আরো আকাশ বাতাস ছড়িয়ে যায়, আরামবাগ ছাড়িয়ে অনেক দূর দূরান্তে পৌঁছে যায় এই সম্মাননা জ্ঞাপনের মুহূর্ত। এরপর আমরা আমাদের একেবারে ঘরের মানুষ, আমাদের আরামবাগ বিধানসভার অভিভাবক, দ্য ভয়েস অফ আরামবাগ বলতে পারি আমরা মেম্বার অব দ্য আরামবাগ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অনারেবল হেমন্ত বাগ মহোদয়, ওনাকে আমরা এরপর সম্মাননা জানাবো, বরণ করে নেব হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। এবং আরামবাগ থানার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়ার জন্য আরামবাগ থানার পুলিশ কর্মীদের অনুরোধ জানাচ্ছি। আমরা বরণ সম্মানে ভূষিত করব আমাদের অত্যন্ত আপনজন আরামবাগের অভিভাবক সমূহ সম্মানীয় শ্রী হেমন্ত বাগ মহাশয়কে। আরামবাগ থানার পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে এখন ওসি ম্যাডাম বরণ করে নিচ্ছেন মাননীয় বিধায়ক আরামবাগ বিধানসভা সম্মাননীয় হেমন্ত বাগ মহাশয়কে। এরপর আমরা বরণ করে নেব আমাদের অত্যন্ত শ্রদ্ধার আর এক ব্যক্তিকে, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুশান্ত বেরা মহাশয়কে। আমরা মাননীয় শ্রী সুশান্ত বেরা মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আরামবাগ থানার পুলিশ কর্মীদের অনুরোধ জানাচ্ছি। আসুন আমরা আমাদের এই আজকের অনুষ্ঠানের আলো, আজকের এই বিশেষ কর্মসূচির যারা আলো, আজকের মঞ্চের আলো, তাদের বরণ করে নিয়ে আমাদের শ্রদ্ধার নৈবেদ্য দিয়ে তাদের বরণ সম্মানে ভূষিত করি। আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখন আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী আমাদের প্রিয় মানুষ শ্রী সুশান্ত বেরা মহাশয়কে। একটু জোরে করতালি সুশান্ত বাবুর জন্য। আমরা বরং করতালি দিয়ে তাকেও এই মঞ্চে সম্মাননা জ্ঞাপন করি। এনাদের জন্যই আজকের অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল হয়ে উঠবে। অবশ্যই এই মহৎ কর্মসূচি সফল হয়ে উঠবে। এরপর আমরা বিশেষভাবে বরণ করে নেব, শ্রদ্ধা জানাবো আমাদের আরামবাগের পুলিশ প্রশাসনের
বিশিষ্ট আধিকারিক, আরামবাগ পুলিশ প্রশাসন বিভাগের স্তম্ভ, যিনি সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন আরামবাগ মহকুমা জুড়ে। তিনি আর কেউ নয়, আমাদের সম্মানীয় এসডিপিও সাহেব শ্রী সন্দীপ নন্দী মহাশয়। আমরা তাকে বরণ সম্মানে ভূষিত করব। আরামবাগ থানার পক্ষ থেকে সম্মানীয় পুলিশ স্যারকে অনুরোধ করব তাকে প্রতিষিক্ত হৃদয় নৈবেদ্য দিয়ে সসম্মানে বরণ করে নেওয়ার জন্য। এখন আমরা বরণ করে নিচ্ছি আমাদের অনারেবল এসডিপিও আরামবাগ শ্রী সন্দীপ নন্দী স্যারকে। একটু জোরে করতালি হোক স্যারের জন্য। অবশ্যই এই মানুষগুলোর জন্যই আজ আমরা এক সুরক্ষিত নিরাপদ আরামবাগ পেয়েছি। এরপর আমরা আনুষ্ঠানিকভাবে বরণ করে নেব মাননীয় কার্তিক দত্ত, বিশিষ্ট সমাজসেবী। আমাদের প্রিয় কার্তিক দত্ত মহাশয়কে আমরা বরণ করে নেব হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগ থানার পক্ষ থেকে। যারা সমাজের জন্য কাজ করে চলেছেন, মানুষের জন্য কাজ করে চলেছেন, সেই সমাজসেবী সম্মানীয় ব্যক্তিবর্গকে আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা আহ্বান জানাবো আরামবাগ থানার পুলিশ কর্মীকে, সম্মানীয় ধনঞ্জয় দাস। আরামবাগ থানার পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি মাননীয় কার্তিক দত্ত, বিশিষ্ট সমাজসেবী। মাননীয় কার্তিক বাবুকে আমরা বরণ করে নিচ্ছি এখন। বরণ করে নিচ্ছেন আরামবাগ থানার সম্মানীয় পুলিশ কর্মী ধনঞ্জয় বাবু। এরপর আমাদের মধ্যে রয়েছেন আমাদের আরো একজন প্রিয় মানুষ, আরামবাগ শহরের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী সুমন তিওয়ারি মহাশয়। একটু জোরে করতালি হোক সুমন তিওয়ারি মহাশয়ের জন্য। অত্যন্ত কর্মতৎপর এবং সর্বদাই যিনি কাজে ব্যস্ত থাকেন সুমন তিওয়ারি মহাশয়। এই মূল মন্ত্র বেছে নিয়েছেন আমাদের আজকের এই মঞ্চের এই আলোকিত মানুষরা, যাদের আলোকে আজ আমরা আলোকিত। সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানের আর এক আলোকিত মুহূর্ত। আলো যেমন মনের অন্ধকারকে দূর করে, তেমন পথের অন্ধকারকেও দূর করে। তাই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করি আমরা। প্রত্যেকটি অনুষ্ঠানের রীতি মেনে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন আমরা করে থাকি। আমাদের জগতের যা কিছু অন্ধকার, যা কিছু দেশ, যা কিছু হিংসা, এইগুলিকে দূর করে আমাদের প্রত্যেকের মনকে আরো আধুনিক, আরো সংস্কারমূলক, আরো উন্নততর করে তোলার জন্যই আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলন করে থাকি। এখন আমরা সেই পবিত্র প্রদীপ প্রজ্বলন শুরু করব। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন অভিনন্দন। আলোকিত মুহূর্তে মনের অন্ধকার দূরীভূত হোক এবং অবশ্যই পথ দুর্ঘটনা সম্পূর্ণরূপে রোধ হোক। আসুন এক সুরক্ষিত আরামবাগ মহকুমা, এক সুরক্ষিত হুগলি জেলা তথা সুরক্ষিত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার করে এই প্রদীপের শিখার আলো জ্বালিয়ে প্রদীপ প্রজ্বলনের জন্য সকলকে অনুরোধ করবো। প্রত্যেক অতিথি আমাদের এসপি সাহেব রয়েছেন, আইসি সাহেব রয়েছেন, সম্মানীয় এমএলএ সাহেবরা রয়েছেন, সমাজসেবী প্রত্যেককে, সম্মানীয় এসডিপিও সাহেব, সম্মানীয় আইসি স্যার, সকলকে অনুরোধ করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকে এই বিশেষ মাহেন্দ্র ক্ষণকে আলোকিত করার জন্য। দীপজ্যোতি পরম ব্রহ্ম, দীপজ্যোতি জনার্দন, দীপ হরতু মে পাপং, দীপজ্যোতি নমঃস্তুতে। আগুনের এই পবিত্র শিখা আমাদের প্রত্যেকটি মনকে নিষ্কলঙ্ক করুক, জীবনের প্রত্যেকটি কলঙ্কময় অধ্যায়কে দূরে ঠেলে আমাদের প্রত্যেককে পরোপকারী করে তুলুক, মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরো বেশি বেশি করে উন্নততর করে তুলুক। ঈশ্বর মঙ্গলময়ের কাছে আজকে আমাদের এটাই হোক বিশেষ কামনা। এবং আমাদের সমাজের যত অন্ধকার আছে সব অন্ধকার দূরীভূত হোক, আলোয় আলোয় ভরে উঠুক আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এই হুগলি জেলা, আমাদের এই আরামবাগ মহকুমা। আসুন এক আলোকিত সমাজ করে তোলার উদ্দেশ্যে আমরা সকলে শপথ গ্রহণ করি। এরপর আমরা সরাসরি ওয়েলকাম স্পিচ অনুরোধ করব আমাদের সম্মাননীয় ইন্সপেক্টর ইনচার্জ আরামবাগ পুলিশ স্টেশন মিস্টার সৌমিত তালুকদার স্যারকে। স্যার প্লিজ আপনি মঞ্চে আসুন। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণের জন্য স্যারের কাছে অনুরোধ জানাই। ইয়েস স্যার, ওভার টু ইউ। নমস্কার, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে
সড়ক সুরক্ষা সপ্তাহ 2026 মহাসড়ম্বরে পালিত হচ্ছে আরামবাগ থানায়। এখানে উপস্থিত আছেন ডক্টর কুনার ভূষণ সিং আইপিএস, আমাদের সকলের আইকন, সকল যুবকের আইকন। উপস্থিত আছেন এমএলএ পুরসরা মাননীয় বিমান ঘোষ মহাশয়। উপস্থিত আছেন আমাদের খুবই কাছের মানুষ এমএলএ আরামবাগ। উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেরা, বাইক রাইডার অ্যাসোসিয়েশন, মহিলা ফুটবল টিম, আমার সকল পুলিশ কর্মী, এসডিপিও সাহেব, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আজকে আমাদের এই বাইক র্যালিতে অংশগ্রহণ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসুন, আজকের সুরক্ষা আগামী সুরক্ষা, সব দিনের সুরক্ষা। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম আমাদের আরামবাগ পুলিশ স্টেশনের সম্মাননীয় ইন্সপেক্টর ইনচার্জ মিস্টার সমিত তালুকদার স্যারের ওয়েলকাম স্পিচ। এরপর আমরা বিশেষ কিছু কথা শুনবো আমাদের এই আরামবাগ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহাশয়ের কাছে, তার কণ্ঠে, তার কথায় আজকের অনুষ্ঠানকে আমরা আলোকিত করব। আজকের বিশেষ আর তার আগে একবার আমাদের এমএলএ সাহেবের জন্য একবার জোরে করতালি চেয়ে নেবো। অবশ্যই দ্য ভয়েস অফ আরামবাগ বলতে পারি আমরা তাকে। আমরা তাকে স্বাগত জানাবো তার কথায় আলোকিত করার জন্য। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর কুনার বাবুকে, আইপিএস, এবং আজকে এই হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে যে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে। আপনারা জানেন যে বিগত সরকারের আমলেও এই প্রোগ্রাম হতো। 2026 সালের নতুন সরকার পরিবর্তন হওয়ার পর, সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আরামবাগ মহকুমা এবং আরামবাগ থানার তত্ত্বাবধানে এই প্রথম পথ নিরাপত্তা সপ্তাহ আমরা পালন করছি। সমস্ত পুলিশ প্রশাসন আধিকারিককে সাথে নিয়ে সমাজে একটা বার্তা দিতে চাইছি আমরা। বিশেষ করে গাড়ি চালানোর সময় যে হেলমেট মাস্ট ব্যবহার করতে হবে, সে বিষয়ে একটা বার্তা সমাজকে আমরা এখান থেকে দিতে চাইছি। তার সাথে সাথে কম স্পিডে যাতে বাইক চালানো যায়, বিশেষ করে যে জায়গায় সিগন্যাল আছে সেই সিগন্যাল মেনে আমরা ড্রাইভিং করতে পারি ঠিকঠাক ভাবে, সেই বিষয়টা আমাদের লক্ষ্য নজরে রাখতে হবে। কারণ এই আরামবাগ মহকুমার প্রায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় আমরা রোড অ্যাক্সিডেন্টের খবর পাই। সেই জিনিসগুলোকে আগামী দিনে কমাতে হবে। তার জন্য শুধু পুলিশ প্রশাসনকে সচেতন হলেই হবে না, আমরা সাধারণ মানুষ, আমরা আমজনতাকেও একটু সচেতনতা ভাব দেখাতে হবে। এবং আমি এখানকার হুগলি জেলা পুলিশের কাছে রিকোয়েস্ট করব, বেশ কয়েকটি জায়গায় যেগুলোতে কন্টিনিউ লেভেলে দুর্ঘটনা ঘটে, যেমন কাবলে যে বাস স্ট্যান্ড আছে, সেই কাবলে বাস স্ট্যান্ডে সেখানে যদি আমরা সিগন্যাল পোস্ট লাগাতে পারি, সাধারণ মানুষ এবং পথ চলতি মানুষদের খুব সুবিধা হবে। এছাড়াও দু একটি জায়গা আছে যেখানে সিগন্যালের প্রয়োজন আছে, সেই সমস্ত জায়গাগুলোয় হুগলি গ্রামীণ পুলিশের কাছে আমার আবেদন, যাতে ইমিডিয়েট সিগন্যালের ব্যবস্থা করা হয় এবং রোড সেফটির বিষয়টা সাধারণ মানুষের মধ্যে থাকে, সে বিষয়টাও দেখতে হবে। আমি আবারও মঞ্চে উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থেকে বিরাম নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন। আর একটা বিশেষ কারণে আমরা এই মঞ্চ থেকে একটু বেশি হাততালি চেয়ে নেবো আমাদের বিধায়ক সাহেবের জন্য, কারণ তিনি কিন্তু র্যালিতে যাওয়ার জন্য একেবারে টি শার্ট পরে সম্পূর্ণভাবে রেডি হয়ে রয়েছেন। এর জন্য আরেকটা হাততালি ওনার ভীষণভাবে প্রাপ্য। অবশ্যই মনে রাখবেন, সেফার রোড সেফার ওয়েস্ট বেঙ্গল সেফটি 2026। আর অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের আন্তরিক উৎসাহে হুগলি জেলা পুলিশের আয়োজনে এবং আমাদের সম্মাননীয় এসপি সাহেব তো আছেন, তার অনুমতি নিয়েই আমরা এরপর পরবর্তী অনুষ্ঠানের দিকে যাচ্ছি। এরপর আমরা অনুরোধ করব বিশিষ্ট সমাজসেবী মাননীয় সুশান্ত বেরা মহাশয়কে
তার কিছু শুভেচ্ছা বার্তা আজকের এই অনুষ্ঠানে আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দেবার জন্য মাননীয় শ্রী সুশান্ত বেরা মহাশয়। সকলকে ধন্যবাদ। আজকে আমরা একটা মহতী উদ্যোগের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য মনে হয়েছে। আজকের এই সম্মানিত মঞ্চ সম্মানীয় এসপি সাহেব, তার সাথে সাথে পুরসুরার সম্মানীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, তার সাথে সাথে এসডিপিও সাহেব এবং সর্বোপরি আইসি স্যার এবং সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের পদাধিকারী যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে যে সমস্ত দর্শক দোকানদার আমার কথা শুনছেন, সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মূলত এটা সরকারি উদ্যোগে আমরা এই অনুষ্ঠানে একত্রিত হয়েছি। মানুষকে সচেতন করাই মূল লক্ষ্য, কিন্তু আমরা নিজেরা যদি সচেতন না হই, আমরা যারা এই অনুষ্ঠানের সামনে বসে আছি এবং বক্তব্য শুনছি, আমাদেরকে নিজেকে আগে পরিবর্তন করতে হবে, আমাদের নিজেদের মধ্যে সংস্কার আনতে হবে। আজকে আমি একটা যে জায়গায় আছি, প্রত্যেক দিন রাত্রেবেলা হামেশা দিনই ফোন করে বলে, দাদা পুলিশে আমাকে ধরেছে, একটু বলে দিন আমাকে যেন ছেড়ে দেয়। আমি জিজ্ঞাসা করি কেন পুলিশে ধরেছে, বলছে হেলমেট ছিল না, তাড়াতাড়ি সময় আমি হেলমেট পরতে ভুলে গেছি। কিন্তু বিষয় যেটা দাঁড়িয়েছে, নিজের নিরাপত্তার কথা না ভেবে তিনি গাড়িটা যখন বের করছেন, গাড়িটার কথা মনে পড়ছে, হেলমেটটার কথা মনে পড়ছে না। সেই জন্য আমি আমার যারা মতাদর্শে বিশ্বাসী এখানে বক্তব্য শুনছেন, সাথে সাথে সরকারি কর্মচারী থেকে সকলকেই আমি বলছি, নিজেরা আগে সচেতন হন। নিজেরা সচেতন হলেই ধীরে 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 সমাজ সচেতন হবে। সেই জন্য সরকারি উদ্যোগের সাথে সাথে সমাজ থেকে উদ্যোগ নিতে হবে যে কিভাবে পথ দুর্ঘটনা এড়ানো যায়, কিভাবে মানুষ সেফটিভাবে চলতে পারে, সেই সমস্ত বিষয়ে নিজেদের উদ্যোগ নিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা সিগন্যাল থাকলেও সিগন্যাল পড়ার সময় আমরা দাঁড়িয়ে গেলাম, কিন্তু সিগন্যাল ওঠার 10 সেকেন্ড আগেই গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো এই যে বিষয়গুলো, আমি দিনে 4 বার আরামবাগে যাতায়াত করি, তো আমি দেখতে পাই যে এই ধরনের ঘটনা ঘটছে। সেই জন্য এই যে মহতী উদ্যোগ, আমি সাধুবাদ জানাচ্ছি। আপনারা সরকারের উদ্যোগ নিয়ে এগুলো করুন, সাথে সাথে সামাজিক উদ্যোগ নিয়েও আমি আপনাদের পাশে থাকবো, কথা দিচ্ছি। মানুষকে এই ধরনের সচেতনতা শিবির করে জানাবো এবং তার সাথে সাথে নিজেদের যাতে সংস্কার হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখবো। তাই এই যে মহান উদ্যোগ, এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলের সুস্থতা কামনা করে আমার এই সংক্ষিপ্ত যে বক্তব্য ছিল আপনাদের কাছে রাখলাম। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। একটা কথা রয়েছে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ নিজেকে দিয়েই প্রথম বরং শুরুটা করা ভালো। এই সচেতনতামূলক যে মনের যে কাঠামো তৈরি করার কাজটা বরং আজ থেকে আমরা নিজেদেরকে দিয়েই শুরু করি। একদমই তাই। এবং অবশ্যই সচেতনতা তো আজকের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য আগামীর সুরক্ষা। এবার বিশেষভাবে আজকের অনুষ্ঠানকে আলোকিত করবেন তার কণ্ঠে ও কথায় যেই নামটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই চেনেন, একদমই তাই। আমাদের অত্যন্ত আপনজন, আমাদের অভিভাবক সম, আমাদের সকলের প্রিয়, যাকে বোধহয় এখন শুধু বিধায়ক বললে বোধহয় কোথাও আমরাই ভুল করব, তিনি এখন পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডিং কমিটির অনারেবল চেয়ারম্যান। তো নামটা বোধহয় বলার অপেক্ষা রাখে না, তিনি আর কেউ নন, নান আদার দ্যান মিস্টার বিমান ঘোষ, অনারেবল মেম্বার অফ দ্য পুরসুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমরা সরাসরি বিমান বাবুর কাছে চলে যাব। সকলকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জানাবো আরামবাগ থানার আইসি মহোদয়কে এবং সঙ্গে সঙ্গে
হুগলি গ্রামীণ পুলিশ জেলার এসপি সাহেব সহ সকল অধিকর্তাকে যে এত সুন্দর একটা সচেতনতা কার্যক্রম করবার জন্য রোড সেফটি, আজকের এই কার্যক্রমে উপস্থিত আমাদের হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কুমারভূষণ সিং মহোদয় এসপি সাহেব, উপস্থিত আছেন আমাদের আরামবাগের এসডিপিও সাহেব সন্দীপ নন্দী মহোদয়, আছেন আমাদের আরামবাগের সম্মানীয় বিধায়ক হেমন্ত বাগ, আরামবাগ থানার আইসি মহোদয় সুমিত তালুকদার, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বেরা মহোদয় সহ মঞ্চে সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আজকের এই সচেতনতা কার্যক্রমে স্বাগত। রোড সেফটি একটা বড় পর্যায়ে, আপনারা সবাই জানেন যে রাস্তার মধ্যে এখন অ্যাক্সিডেন্টের মাত্রা এতটাই বেড়ে গেছে, শুধু সচেতনতার অভাবেই এটা বেড়েছে। হেলমেট তো একটা বিশাল বড় ফ্যাক্টর এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অনারেবল চিফ মিনিস্টার মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেটই উনি তারপর প্রেস কনফারেন্স করে বলেছেন যে হেলমেট পরা বাধ্যতামূলক, যদি না পড়ে তার বিরুদ্ধে আইনগতভাবে অ্যাকশন নেওয়া হবে। তো সেটা তো একটা বিষয় আছে, এছাড়া দু একটা বিষয় আরো আছে। রাস্তায় মোটর বাইক নিয়ে যাবার সময় বা রাস্তায় হেঁটে চলবার সময় কানে একটা ফোন লাগিয়ে ফোনে কথা বলতে বলতে যাওয়া, এটাও একটা অন্যতম কারণ। এই দিক থেকেও আমাদের সবাইকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি। এছাড়াও রাস্তার মধ্যে যাবার সময় অনেকে ড্রাঙ্ক অবস্থায় যায়, গিয়ে তার নিজেরও ক্ষতি করে অন্যেরও ক্ষতি করে এবং সেখানে ডেফিনেটলি পুলিশের যারা থাকে তারা তাকে ধরে অ্যারেস্ট করে, থানায় নিয়ে যায়। আমাদের কাছে ফোন আসে, আমাদের পক্ষ থেকেও এটা অ্যাসিওর আমরা করছি যে এইরকম ফোন আসলে আমরা তাকে প্রায়োরিটি দেব না। আপনাদের আইনের পক্ষ থেকে যেটা যেটা করার আছে তাদের পক্ষে করুন, যাতে এই বিষয়টা আগামী দিনে একদমই কম হবে বলছি না, কিন্তু যেন অনেকটা কম হয়ে যায় এবং মিনিমাইজ হয় এই ব্যাপারটা হয়ে যায়। তো রোড সেফটির ব্যাপার অনলি শুধু পুলিশ ডিপার্টমেন্ট ভাববে, পুলিশ ভাববে, এরকম ভাবার কারণ নেই। সবার আগে সকলকে সচেতন হতে হবে, রাস্তায় চলবার সময় সচেতনতা অবলম্বন করতে হবে, সিগন্যাল মানতে হবে, হেলমেট পরতে হবে, ফোন রাস্তাঘাটে চলবার সময় অ্যাভয়েড করতে হবে, ফোন আসলে ফোন না ধরে অন্য সময় কোথাও দাঁড়িয়ে ফোন ধরা, এইগুলো করতে পারলে আমরা, করতে পারলে না, এগুলো করতেই হবে। তবে আমাদের রাস্তার মধ্যে যে দুর্ঘটনাগুলো ঘটছে সেই দুর্ঘটনাগুলো আমরা আটকাতে পারবো। আজকের এই কার্যক্রমের এই বিষয় ছিল, আমার এর বেশি আর কিছু বলার নেই। আমি আশা করব আগামী দিনে এই সচেতনতামূলক যে কার্যক্রম গত দিনেও হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও হবে, কিন্তু শুধু কার্যক্রম নয়, এই বার্তা প্রত্যেকটা মানুষের মেনে চলতে হবে, মানা উচিত। এবং সবার কাছে আমি এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। বেপরোয়া জীবন মৃত্যুর নামান্তর, কাজেই বেপরোয়া আমরা এরপর আর হব না। আমাদের বিধায়ক মহোদয়ের কথায় কিন্তু সেটাই বারবার উঠে এলো। কিছু অনুশাসন আমাদের প্রত্যেকেরই জীবনে মেনে চলা দরকার, এটা কিন্তু আমরা তার কথা শুনে দারুণভাবেই বুঝতে পারলাম। এবং অবশ্যই সম্মানীয় বিধায়ক মহাশয় যে কথা আমাদের বললেন, সেই বার্তার অঙ্গীকার নিয়ে আগামী দিনকে সুরক্ষিত করতে আজকের এই মঞ্চ, আজকের এই পথসভা। এরপর আমরা এমন একজন মানুষের কাছ থেকে কিছু কথা শুনব, যেই মানুষটি হুগলি জেলার জন্য এবং অবশ্যই পুলিশ প্রশাসন বিভাগের জন্য একটি অন্যতম নাম। অবশ্যই অবশ্যই, আর তিনি আর কেউ নন, তিনি আমাদের আজকে সকলের মধ্যমণি, আমাদের হুগলি জেলার পুলিশ প্রশাসনিক আধিকারিক, হুগলি রুরাল পুলিশের সম্মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ডক্টর কুনওয়ার ভূষণ সিং আইপিএস স্যারকে অনুরোধ করব তার কথায়, তার কণ্ঠে আজকের এই সুরক্ষা সপ্তাহ সম্বন্ধে কিছু বলার। তার আগে স্যারের জন্য একবার জোরে করতালি। ওয়েলকাম ক্লাউস একবার স্যারের জন্য।
সবাইকে নমস্কার। এখানে উপস্থিত আছেন আমার এমএলএ পরশুরা বিমান মহোদয়, এমএলএ আরামবাগ হেমন্ত মহোদয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং অন্য যা পুলিশের সিনিয়র অফিসার্স আছেন সবাই এখানে উপস্থিত আছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে সবাই এখানে উপস্থিত হয়েছে ফর স্প্রেডিং অ্যাওয়ারনেস রিগার্ডিং রোড সেফটি, for reducing the road traffic accident which is happening. সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং যা মেন যা জিনিস আছে আজকে আপনি সবাই জানেন, everyone has to be the part of this traffic awareness drive, traffic safety week যা অনারেবল সিএম স্যারের নির্দেশে এটা হচ্ছে। মেন যা অবজেক্টিভ আছে টু রিডিউস দ্য রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যা হচ্ছে এট ডিফারেন্ট এরিয়াস, এবং যা ট্রাফিকের নির্দেশের পালন করার কথা আছে। তো ওখানে দুটা স্টেক হোল্ডার আছে, আমি যা বলবো, একটা পুলিশ এনফোর্সমেন্ট এজেন্সি থাকে এবং অন্য যা রাইডার এবং যা বাইক রাইডার থাকে ও লোক থাকে। তো সবাইকে একটু সুযোগ দিতে হবে, ভালোভাবে পালন করতে হবে। ট্রাফিক সিগন্যাল যা আছে ভালো করে আপনাকে দেখতে হবে। যখন আপনি কার ড্রাইভিং করছেন সিট বেল্ট আপনাকে পরাতে হবে, এবং যখন আপনি বাইক রাইডিং করছেন আপনাকে ইনশিওর করতে হবে আপনি ইউ আর উইয়ারিং এ হেলমেট। সো আই উইল রিকোয়েস্ট অল অফ ইউ যা এখানে আছেন, প্লিজ ফলো দ্য গাইডলাইন্স টু ইনশিওর দ্য সেফটি অ্যান্ড অলসো টু ইনশিওর দ্যাট যা যা পুলিশ আপনার সঙ্গে সুযোগ পেতে চায় ওটা আপনি প্রোভাইড করুন। এটাই মেন উদ্দেশ্যে আছে আজকে যা প্রোগ্রাম আছে। আমি অপেক্ষা করছি কি ইন কামিং উইক উই উইল বি এবল টু রিডিউস দিস রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টস উইচ ইজ হ্যাপেনিং এট ডিফারেন্ট এরিয়া, বিকজ এখানে ন্যাশনাল হাইওয়ে আছে, স্টেট হাইওয়ে আছে, খুব বেশি ট্রাফিক থাকে। সো সবাইকে একটু সুযোগ দিতে হবে, তারপরে উই উইল বি এবল টু রিডিউস দিস রোড ট্রাফিক অ্যান্ড টু হ্যাভ এ বেটার সেফ ট্রান্সপোর্ট। এটাই আমার বলার কথা আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা বিশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সম্মাননা জানাচ্ছি আমাদের সম্মানীয় এসপি সাহেব ডক্টর কোনওয়ার ভূষণ সিং স্যারকে। We are overwhelmed by his wonderful speech. Really, we are overwhelmed. এরপর আমরা একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এবং আরামবাগ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমরা বেশ কিছু বাইক আরোহীর হাতে আমরা আজকে হেলমেট তুলে দেব এই মঞ্চ থেকে। আমাদের সম্মাননীয় যারা অতিথিরা আছেন, আমাদের যারা ডিগনিটারিজরা আছেন, এমএলএসরা আছেন, প্রত্যেকে একটু করে হেলমেট আমাদের যারা আজকে রাইডার্স ক্লাবের যারা আছেন তাদের হাতে তুলে দেবেন। এবং অবশ্যই পথকে নিরাপত্তা রাখতে, মানুষের জীবনে নিরাপত্তাকে সুনিশ্চিত করতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানাতে অবশ্যই এই হয়। উদ্যোগকে একবার সাধুবাদ করতালি জানিয়ে হয়ে একবার যাক হুগলি সবাই মিলে গ্রামীণ জোরে জেলা করতালি হোক। পুলিশের জন্য। আসুন দুর্ঘটনা মুক্ত সমাজ, দুর্ঘটনা মুক্ত রাজ্য আমরা অঙ্গীকারবদ্ধ হই। রাজ্য আর অবশ্যই বাইক চালানোর ক্ষেত্রে হেলমেট কতটি গুরুত্বপূর্ণ সেটা বোধহয় আমরা প্রত্যেকে জানি। তাই আজকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেওয়া হবে সেফটির জন্য, সুরক্ষার জন্য। আরামবাগ মাইলস্টোন রাইডার্স ক্লাবের একদম। যারা বাইক আরোহী আছেন তাদের হাতে হেলমেট প্রদান করবেন আমাদের সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, সম্মানীয় এসপি স্যার, সম্মানীয় বিধায়ক মহোদয় এবং সম্মানীয় এসডিপিও স্যার এবং আমাদের সম্মানীয় জনেরা। আর অবশ্যই যাদের জন্য একবার জোরে করতালি চাইবো আরামবাগ মাইলস্টোন রাইডার্স ক্লাবকে, কারণ এরা কিন্তু আরামবাগকে রিপ্রেজেন্ট করে, গোটা পশ্চিমবঙ্গে আরামবাগকে তারা পরিচিতি প্রদান করে তাদের এই রাইডার্স ক্লাবের রাইডিং এর মধ্য দিয়ে, বাইক রাইডিং এর মধ্য দিয়ে তারা কিন্তু আমাদের সকলকে পরিচিতি দেয়। তাদের জন্য একবার জোরে করতালি। হেলমেট তুলে দিচ্ছেন মাননীয় বিধায়ক হেমন্ত বাগ মহাশয়, এসপি সাহেব তুলে দিয়েছেন, আমাদের এসডিপিও সাহেব এখন তুলে দিচ্ছেন মাননীয় সন্দীপ নন্দী মহাশয়। করতালি হোক। আসুন এই মহৎ প্রয়াসকে সফল করতে আমরা বরং একটু করতালি দিই। ইতিমধ্যেই তুলে দিয়েছেন মাননীয় বিমান ঘোষ মহাশয়, এখন তুলে দিচ্ছেন সুশান্ত বেরা মহাশয়।
An ancient proverb reminds us the roots of a safety society lie in the fertile soil of shared responsibility. Today, under the stellar banner of the Hooghly Rural Police District, we gather for a monumental cause, the Road Safety Week campaign. এরপর আমরা সরাসরি সেই র্যালিতে প্রবেশ করব, এরপর যেটার র্যালি জন্য কিন্তু আমরা শুরু হবে। প্রত্যেকে রেডি হয়ে এখান থেকে রয়েছি। কিন্তু আমাদের র্যালি শুরু হচ্ছে। বিধায়ক সাহেব তো অলরেডি টি শার্ট পরে রেডি হয়ে রয়েছেন। র্যালি কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আমরা সুমন বাবু সরাসরি উনিও সংবাদ রেডি হয়ে সম্মেলন রয়েছে। লাইভে সেই র্যালির তো ছবি আমরা তুলে ধরার প্রত্যেকে চেষ্টা করব। অনুরোধ করব প্রত্যেকে র্যালির সেই প্রান্তে পৌঁছবেন যেখান থেকে র্যালিটা শুরু হবে। আর প্রত্যেককে আমরা এখানে দেখাচ্ছি সরাসরি লাইভে, সরাসরি লাইভে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর বাইক। নিজেদের নিরাপত্তাকে বক্তব্য ধরবে, বক্তব্য ধরবে, বক্তব্য ধরবে। সঙ্গে আছে এসপি সাহেব, সম্মানীয় বিধায়ক মহোদয় এবং সম্মানীয় আরামবাগ থানার সম্মানীয় পুলিশ কর্মীরা মাইক র্যালির মাধ্যমে এবার আমরা সামনে হ্যালো, শুরু করছি আমাদের আজকে এই সেন্ট্রাল রোড সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল শীর্ষক পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আজকে এই বিশেষ সচেতনতামূলক র্যালি আমরা স্টার্ট করছি। এই র্যালিটা চলবে নির্দিষ্ট পদ্ধতি করে আবারও প্রত্যেককে অনুরোধ প্রত্যেকে হেলমেট ব্যবহার করবেন এবং সুনির্দিষ্ট সাইডে গেলে সুশিক্ষাভাবে আপনারা ড্রাইভিং করবেন। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের সম্মানীয় এসপি সাহেবও কিন্তু বাইকে এবং আমাদের সম্মানীয় বিধায়ক মহোদয়, সম্মানীয় পুলিশ কর্মীরা এনারা কিন্তু অলরেডি আমাদের সাথে যাত্রায় সামিল পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বিভাগের এই বিশেষ উদ্যোগে আমরা সামিল হয়েছি। স্টেশন রোড এই মহল কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে সম্মানীয় এসপি সাহেব, সম্মানীয় বিধায়ক মহোদয় কিন্তু এই পথযাত্রায় আমাদের সঙ্গে সামিল হয়েছে। আমাদের সকলের একটাই অধিকার, একটাই খবর, পথের দুর্ঘটনায় সুরক্ষিত ও নিরাপত্তা যুক্ত জীবন। আসুন আমাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করুন এবং অবশ্যই আমাদের জীবনকে সুরক্ষিত করুন। প্রত্যেকে করতালি দিয়ে আমাদের এই শোভাযাত্রাকে অভিনন্দিত করুন। এটা আমাদের অনুরোধ। যে সমস্ত পথচলতি মানুষ উপস্থিত হয়েছেন, আর এই পথযাত্রার মাধ্যমেই হোক আগামী পথে নিরাপত্তা আমাদের বিধায়ক সাহেবরা রওনা দিয়েছেন আমাদের সাথে। আসুন আমরা একসাথে পথযাত্রায় সম্মানীয় সাহেবরা আমাদের সাথে পথযাত্রায় সামিল হয়েছেন। এক আনন্দের ক্ষণ। অবশ্যই দুজন বিধায়ক সরাসরি বাইক নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার জন্য একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এই দুই বিধায়ক এবং সঙ্গে আমাদের এসপি সাহেব রয়েছেন, এসডিপিও সাহেব সহ সাংবাদিক বন্ধুরা, আরামবাগ রাইডার্স ক্লাবের সদস্যরা, প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানীয় একদম। ট্রাফিক সিগন্যাল ও আইন মেনে চলুন, সীমাহীন গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেক এড়িয়ে চলুন,
টু হুইলার চালানোর সময় অবহেলা করবেন না। ফোর হুইলার চালানোর সময় ট্রাফিকের বাধা। এক ঐতিহাসিক বিরল মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে পথযাত্রায় সামিল হয়েছেন হুগলি রুরাল পুলিশ সুপার ডক্টর কুনওয়ার হোসেন সিং স্যার এবং অবশ্যই আমাদের আরামবাগের এসডিপিও সাহেব, আরামবাগের আইসি সাহেব। আর অবশ্যই ভালো লাগছে যে সামনের সারিতে রয়েছেন দুই বিধায়ক, মাননীয় বিমান ঘোষ মহাশয় এবং মাননীয় হেমন্ত বাগ মহাশয়, এবং সাংবাদিক বন্ধুরা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করে চলেছেন সর্বতভাবে। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই, যারা আজকের এই পথ নিরাপত্তা বিষয়ক যে সচেতনতার সপ্তাহ পালিত হচ্ছে পশ্চিমবঙ্গে, সেটাকে সফল করার জন্য এইভাবে পথে নেমেছেন। সাধারণ মানুষকে সচেতনতার বার্তা তারা ছড়িয়ে দিচ্ছেন, এটা আমাদের কাছে অবশ্যই বিশেষ একটা উল্লেখযোগ্য ঘটনা। হুগলি গ্রামের পুলিশ আর নিয়ম চিনতে নেমেছে পথে। দুর্ঘটনা রুখতেই হবে কড়া শৃঙ্খলার পথে। মাননীয় এসপি স্যার ডক্টর কুনওয়ার হোসেন সিং স্যারের একটাই ডাক, হুগলি গ্রামীণ জেলার প্রতিটি সড়ক নিরাপদ থাক। আমাদের এই পথ নিরাপত্তা সচেতনতা বিষয়ক র্যালি আমরা শুরু করেছি আরামবাগ শহরের নেতাজি স্কোয়ার থেকে। ইতিমধ্যেই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছেন প্রচুর সংখ্যায় মোটর বাইক আরোহী। তারা প্রত্যেকে হেলমেট পরে সচেতনতার বার্তা দিচ্ছেন। রয়েছেন স্বয়ং এসপি সাহেব, তিনি বাইকে আছেন এবং সম্মানীয় পুলিশ অফিসাররা, সম্মানীয় বিধায়ক মহোদয় কিন্তু এই পথযাত্রায় সামিল হয়েছে। শৃঙ্খলার কাজ ভাঙ্গ ও সচেতনতার ভোর। মাননীয় মুখ্যমন্ত্রীর উৎসাহে জাগলো নতুন ভোর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ শুরু পথ পরিক্রমা। আরামবাগের বাইক র্যালিতে মিলবে সচেতনতার জমা। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের এই শোভাযাত্রা এগিয়ে চলেছে আরামবাগ শহরের এক প্রান্ত থেকে আরেকটা প্রান্ত পর্যন্ত। আমরা এই মুহূর্তে রয়েছি গৌরহাটির মোড় সংলগ্ন এলাকায়, এবং অসংখ্য মানুষ কিন্তু আজকের এই পথযাত্রায় সামিল হয়েছে। প্রতিটি পথযাত্রীকে অনুরোধ করা হচ্ছে আপনারা আমাদের এই সচেতনতার বিশেষ বার্তা সেটা আপনারা গ্রহণ করবেন। প্রত্যেকে সতর্ক থাকবেন পথ চলাচল করার সময়। ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার চিহ্নগুলি আপনারা মেনে চলবেন। মোটর সাইকেলের সর্বদাই হেলমেট ব্যবহার করবেন। যেভাবে আজকে আমাদের এই র্যালিতে অংশগ্রহণকারী প্রত্যেকেই হেলমেট পরে তারা কিন্তু সচেতনতার বার্তা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। হুগলি রুরাল জেলা পুলিশের স্পষ্ট বার্তা এবার, ট্রাফিক আইন ভাঙা চলবে না। হেলমেট ছাড়া টু হুইলার কেউ তো আর চালাবে না। বর্ষাক হয়ে ধরনা স্টিয়ারিং, সিটবেল্ট চোখ বাঁধা, নিয়ম মেনে গাড়ি চালালে আর করবে না কোনো। এই মুহূর্তে হুগলি জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ স্বয়ং রয়েছেন মোটর বাইক র্যালিতে। রয়েছেন আরামবাগের বিধায়ক, রয়েছেন কুশমার বিধায়ক, রয়েছেন সম্মানীয় এসডিপিও স্যার, সম্মানীয় আইসি স্যার আরামবাগ, এবং রয়েছেন অসংখ্য পুলিশ কর্মী, আরামবাগ বাইক রাইডার্স অ্যাসোসিয়েশন, রয়েছেন সাংবাদিক বন্ধুরা, রয়েছেন মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা, এবং রয়েছেন আরো দর্শক। প্রত্যেকটি প্রত্যেকটি মানুষকে আমাদের এই শোভাযাত্রায় প্রত্যেকটি আমরা দুহাত প্রসারিত করে উৎসাহিত করার আহ্বান জানাই। প্রত্যেকে আমরা ভাবছেন যে নির্দিষ্ট কিছু সরকারি নিয়োগকে দিলেন। মোবাইল ফোন গাড়ি চালানোর সময় আমরা কেউই ব্যবহার করবো না, এটা আমাদের আজকে অঙ্গীকার করতে হবে। এই মুহূর্তে আমরা আরামবাগ বাসুদেব স্কুল মোড়ের দিকে যাত্রা শুরু করেছি। এই পথযাত্রা চলবে, সঙ্গে চলবে আপনাদের জন্য নিরাপত্তার বার্তা। আজ সুরক্ষিত হোক, আগামী সুরক্ষিত হবে। আপনার এবং আপনার পরিবারকে সুরক্ষিত করার অঙ্গীকার নেই আজ এই পথযাত্রার
পরিচালনায় হুগলি গ্রামীণ জেলা পুলিশ। দারুণ একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই মুহূর্তে আমরা সকলেই। আর যাদের কথা না বললেই নয়, আমাদের মহিলা পুলিশ যারা, তারাও কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন, তাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাই হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে। আরামবাগ মহিলা থানার ওসি ম্যাডাম এবং আছেন আমাদের আরামবাগ থানার এসআই স্যারেরা। সেফার রোড সেফার ওয়েস্ট বেঙ্গল রোড সেফটি উইক 2026 এর এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা। আমাদের এসপি স্যার স্বয়ং আজ বাইকে পথে নেমেছেন আমাদের সম্মানীয় বিধায়ক মহোদয়, বিধায়ক আরামবাগের এবং উত্তরার সম্মানীয় বিধায়ক রয়েছেন, আমাদের সম্মানীয় এসডিপিও সাহেব এবং রয়েছেন আরামবাগের সম্মানীয় আইসি সাহেব, অগণিত পুলিশ কর্মীরা এবং অবশ্যই আপনারা দর্শকরা আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা। আমরা এই পথ নিরাপত্তা সপ্তাহে এক দুর্দান্ত মুহূর্তের সাক্ষী। প্রতিটি প্রাণীর সুরক্ষাকে নিশ্চিত করতে আজকের উদ্যোগকে সফল করতে আসুন এই পথযাত্রায় অংশ নিন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই র্যালিতে যারা অংশগ্রহণ করেছেন। আরামবাগ রাইডার্স ক্লাবের প্রত্যেকটি সদস্য, মাইলস্টোন রাইডার্স ক্লাবের সকল সদস্যকে সাধুবাদ জানাই। আজকে সকলের উপস্থিতি আমাদের প্রত্যেকটি কর্মচারীর দৃষ্টি আকর্ষণ করেছে। আজকে এই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আরামবাগ শহরে হুগলি গ্রামীণ জেলা পুলিশের আয়োজনে আরামবাগ পুলিশ প্রশাসনের বিশেষ উদ্যোগে এই র্যালি ইতিমধ্যে আমরা সফলতার সঙ্গে শুরু করেছি। দারুণভাবে সাড়া ফেলেছে প্রত্যেকটি পদচারী মানুষের। আসুন আমরা স্মারক করে পালন করি এই আনুষ্ঠানিক মুহূর্ত, এই পথযাত্রা। এবং এই পথযাত্রা শুধু এক আনুষ্ঠানিক উদযাপনই নয়, আগামী নিরাপত্তার এক বিশেষ অঙ্গীকার। রাজপথে আজ শৃঙ্খলার ডাক, আনন্দ অসচেতনতার ঘোর। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উৎসাহে জাগলো নতুন ভোর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ শুরু পথ পরিক্রমা। আরামবাগ বাইক র্যালিতে মিলবে সচেতনতার জমা। হুগলি গ্রামীণ পুলিশ আজ দৃঢ় চিত্তে নেমেছে পথে। দুর্ঘটনা রুখতে হবেই কড়া শৃঙ্খলার এই রাতে। মাননীয় এসপি স্যার ডক্টর কুণাল কুমার ভূষণ সিং মহাশয়ের একটাই ডাক, হুগলি গ্রামীণ জেলার প্রতিটি সড়ক সম্পূর্ণভাবে নিরাপদ থাক। ট্রাফিক সিগন্যাল আইন মেনে চলুন, সীমাহীন গতিতে গাড়ি চালাবেন না, ওভারটেক এড়িয়ে চলুন, টু হুইলার চালানোর সময় অবশ্যই উন্নত মানের হেলমেট ব্যবহার করুন, ফোর হুইলার চালানোর সময় সিট বেল্ট বাঁধুন। আমরা ভীষণভাবে আপ্লুত, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশিষ্ট জনেরাও কিন্তু আর পথযাত্রায়, এবং এই পথযাত্রার অঙ্গীকার হোক আগামীর সুরক্ষা, আগামীর নিরাপত্তা। মনে রাখবেন, আজ নিরাপদ, আগামীর নিরাপদ, সর্বদাই নিরাপদ। নিজেদের নিরাপত্তার কথা ভেবে আমরা অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করব। রাস্তায় চলাচলের ক্ষেত্রে প্রত্যেকটি ট্রাফিক রুল আমরা অবশ্যই সম্মানের সঙ্গে মেনে চলব। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে এটাই সকলের কাছে আন্তরিক আহ্বান আজকের এই বিশেষ সচেতনতার র্যালি থেকে। শিশু ও বয়স্কদের রাস্তা পারাপারের সচেতনতা, খারাপ আবহাওয়া, সতর্কতার সঙ্গে পালন। এই সুরক্ষার পরে তিনি দাঁড়িয়েছেন আর তিনি হুগলি পুলিশ সুপার ডক্টর কুমার ভূষণ
মোরা জয় হুগলি গ্রামীণ জেলা নবনিরাপদ নিশ্চিত এবং নির্বিধাময় পথ নিরাপত্তাকে সুরক্ষিত করতে এই পথযাত্রায় আপনারাও আমাদের সঙ্গে আছেন এসপি স্যার, সম্মানীয় এসিপিও স্যার, সম্মানীয় আইসি স্যার এবং আরামবাগ থানার অতিরিক্ত মাইক চৌধুরী উপস্থিত হয়েছেন। West Bengal Road Festival 2026 এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিশেষ উৎসাহী এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন বিভাগ এবং হুগলি গ্রামীণ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে আরামবাগ থানার বিশেষ সহায়তায় আজকে পথযাত্রায় আমরা সামিল হয়েছি। আমরা দেখতে পাচ্ছি পিছনে অগণিত মানুষ আজকের এই পথযাত্রায় আমাদেরকে আলোকিত করেছেন সম্মানীয় এসপি স্যার হুগলি রুরাল পুলিশ, সম্মানীয় এসডিপিও আরামবাগ, সম্মানীয় আইসি আরামবাগ পুলিশ স্টেশন, সম্মানীয় ওসি ম্যাডাম আরামবাগ মহিলা থানা এবং অসংখ্য পুলিশ কর্মী, আরামবাগের সম্মানীয় বিধায়ক শ্রী হেমন্ত বাগ মহাশয়, আরামবাগের অত্যন্ত প্রিয় মানুষজন এবং বসুরার সম্মানীয় বিধায়ক শ্রী বিমান ঘোষ মহাশয়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা আরামবাগ শহর অতিক্রম করে আমরা ইতিমধ্যেই আরামবাগ শহর ছাড়িয়ে আমরা আরো বেশ কিছুটা পথ পরিক্রমা করব, পাড়ি দেবো আমাদের এই সুদৃশ্য র্যালি নিয়ে, বাইক র্যালি নিয়ে। আমরা কিন্তু সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছি আমাদের সাধারণ মানুষদের কাছে, যারা পথ চলতি মানুষ তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই কটি নিয়ম, ট্রাফিক নিয়ম আপনারা অতি অবশ্যই মেনে চলবেন, নিজেদের জীবনকে সুরক্ষিত রাখবেন এবং অপরের জীবনকেও সুরক্ষিত করতে সক্রিয়ভাবে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন। এই সুশৃঙ্খল অভিযানের মূল কাণ্ডারি যিনি, যার কড়া নির্দেশ এবং দূরদর্শী নেতৃত্বে আজ হুগলি গ্রামীণ পুলিশ এই পথযাত্রায় সামিল হয়েছিল, তিনি আর কেউ নয়, আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় পুলিশ সুপার ডক্টর কুমার ভূষণ সিং স্যার। আজ তিনিও আমাদের এই পথযাত্রায় সামিল হয়েছেন। এ আমাদের কাছে এক পরম পাওয়া। আমরা অত্যন্ত গর্বিত, আমরা আনন্দিত। আজকে এই পথযাত্রার মাধ্যমে আমরা অঙ্গীকারবদ্ধ দুর্ঘটনামুক্ত পথ, দুর্ঘটনামুক্ত সমাজ তথা দুর্ঘটনামুক্ত হুগলি জেলা গ্রহণের উদ্দেশ্যে আজকের এই উদ্যোগ। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই ওয়েস্ট বেঙ্গল শীর্ষক এই যে র্যালি পথ নিরাপত্তা সচেতনতা বিষয়ক আমাদের এই র্যালি আমরা শুরু করেছি আরামবাগ নেতাজি স্কয়ার থেকে। উপস্থিত রয়েছে মাননীয় স্থানের হুগলি গ্রামীণ জেলা পুলিশ আজ নিরক্ষর পক্ষে নিরাপত্তার বার্তা ছড়াতে সচেতনতার দর্শনে মাননীয় এসপি স্যারের পুলিশ আহ্বানে এই স্লোগানে আজকে আসুন পথ দুর্ঘটনামুক্ত সমাজ করার উদ্দেশ্যে আমাদের প্রাণকে সুরক্ষিত করতে আমরা সকলে অঙ্গীকারবদ্ধ হই। আমরা দেখতে পাচ্ছি
আজকের এই বাইক র্যালিতে অসংখ্য মানুষের এক সমবেত প্রয়াস। আমরা এই মুহূর্তে আমাদের র্যালি এসে পৌঁছে গিয়েছে আরামবাগ শহরের অনতি দূরে জয়রামপুর অঞ্চল অতিক্রম করে আমরা এরপর বলরামপুরের দিকে এগিয়ে চলেছি। আমাদের এই র্যালি অনেকটা পথ অতিক্রম করবে। আপনাদের সহযোগিতা, আপনাদের এই পাশে থাকা আমরা অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করব হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে। আজকের এই স্লোগান হোক আগামীর অঙ্গীকার, আজকের এই শপথ হোক নিরাপত্তার বার্তা। আসুন সকলে আমরা সমবেত হই। দুর্ঘটনামুক্ত পথ, দুর্ঘটনামুক্ত জীবন, দুর্ঘটনামুক্ত। অবশ্যই আজকের এই দিনের প্রাসঙ্গিকতা মনে রাখার জন্য আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। আমরা প্রত্যেকে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাবো, প্রত্যেকে কেউ বেনিয়মে গাড়ি চালাবো না, প্রত্যেকে অবশ্যই হেলমেট পরে বাইক চালাবো। এবং ফোর হুইলার চালানোর সময় সিটবেল্ট বাঁধতে ভুলবেন না। ট্রাফিক আইন মেনে চলুন এবং অবশ্যই নিজেদেরকেও এবং পরিবারকে আরামবাগের উদ্দেশ্যে আমি নিশ্চয় নিচ্ছি প্রত্যেকে একটু আস্তে আস্তে করে নিতে বলে যেন হয়তো ঘাটাঘাটি না লাগে। প্রত্যেকেই সাবধানে আসুন, সারিবদ্ধভাবে আসুন, সুশৃঙ্খলভাবে আসুন। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। আমরা আবারও এই মুহূর্তে আমাদের র্যালি বেশ কয়েক কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা আবারও আরামবাগ শহরের অভিযোগে আমরা আবারও সচেতনতার বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছি। যারা প্রত্যেকটি মানুষ আমাদের এই র্যালিকে সামনে থেকে দেখছেন, অনুগ্রহ করে প্রত্যেকে পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন, সঠিক নিয়ম মেনে গাড়ি চালাবেন, নির্দিষ্ট সিগন্যাল মেনে গাড়ি চালাবেন। এবং পথচলতি বয়স্ক মানুষ এবং শিশুদের রাস্তা পারাপারে সহযোগিতা করবেন। আসুন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এই মূল মন্ত্রই আমাদের অঙ্গীকার। প্রতীকে রুখে জীবন বাঁচানোর এই তো মহাসঙ্গী। আজকের এই রোষতে হোক সকল হৃদয় বন্ধু, তুচ্ছ অবহেলায় যেন ঝরে না কোনো প্রাণ। হুগলি গ্রামীণ পুলিশ তাই গায় মানুষের সুরক্ষার জয়গান। হুগলি গ্রামীণ পুলিশের এই মহৎ উদ্যোগকে সফল করতে আজ আমরা নেমেছি পথে এবং আমাদের পথে সাক্ষী রেখেন অসংখ্য মানুষ। আমাদের সঙ্গে আছেন সম্মানীয় হুগলি রুরাল পুলিশ সুপার ডক্টর সুবল এবং আমাদের সঙ্গে আছেন আরামবাগ সম্মানীয় আমাদের সঙ্গে আমাদের সম্মানীয় অভিভাবক মাননীয় বিধায়ক শ্রী বিনয় ঘোষ মহাশয়, আমাদের সঙ্গে আছে অসংখ্য সম্মানীয় পুলিশ আধিকারিক এবং অবশ্যই আরামবাগ মাইলস্টোন রাইডার্স অ্যাসোসিয়েশন এবং অসংখ্য সাংবাদিক বন্ধুরা। আপনাদেরকে নিয়ে আজকের এই অঙ্গীকারে আমরা আছি। আপনারাও এখন আমাদের সাথে। মাথায় থাকুক হেলমেট আর সিট বেল্ট হোক বাঁধা, ট্রাফিক আইন মেনে চললে করবে না তো বাধা। বকটক হয়ে ধরে না স্টিয়ারিং, গতিকে করো জয়, আইন ভাঙার জেদ যেন আর মৃত্যুর কারণ না হয়। আপনাদের প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক অনুরোধ, যেহেতু স্বয়ং এসপি সাহেব, আইসি সাহেব পথে নেমেছেন শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করার জন্য, তাই অবশ্যই তাদের সঙ্গে আমাদেরকে সহযোগিতা করতে হবে। রাস্তা পারাপার সঠিকভাবে আমরা করব, বয়স্ক এবং শিশুদেরকে আমরা রাস্তা পারাপার করতে সহযোগিতা করব। প্রত্যেকটি ট্রাফিক সিগন্যাল, প্রত্যেকটি সিগন্যাল আমরা মেনে চলবো রাস্তা পারাপারের সময়। প্রত্যেকটি জেব্রা ক্রসিংকে আমরা সঠিকভাবে ব্যবহার করব।
প্রত্যেকটি স্টপ লাইটকে আমরা ব্যবহার করব, এটাই অনুরোধ আজকে আপনাদের সকলের কাছে। অসাধারণ দৃষ্টি আমরা দেখছি আমাদের মধ্যতায় হারিয়ে যাচ্ছে। এই পথযাত্রার মাধ্যমে যেন আগামী অঙ্গীকার বাতিল হয়। আজ নিরাপদ থাকুন, আগামীতে নিরাপদ থাকুন এবং সর্বদা এক সুরক্ষিত হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গ গঠন করতে আপনারাও সচেষ্ট হন। পুলিশ প্রশাসনের সমস্ত সেই কঠোরতা নিরাপত্তায় আপনারাও সচেষ্ট হন। আমাদের মেনে চলতে হবে পথ নিরাপত্তা বিষয়। ট্রাফিক সিগন্যাল ও রাস্তার চিহ্ন অতি অবশ্যই মেনে চলুন। মোটরসাইকেল চালানোর সময় সর্বদাই মানসম্মত হেলমেট ব্যবহার করুন। গাড়িতে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। নির্ধারিত গতিসীমা মেনে গাড়ি চালান। মদ্যপান বা মাদক সেবন করে কখনোই গাড়ি চালাবেন না। মোবাইল ফোন ব্যবহার করার সময় গাড়ি চালাবেন না। পথচারীরা অবশ্যই জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। ট্রাফিক আইন মেনে চলুন। আজকের নিরাপত্তা আগামী সুরক্ষার মূল চাবিকাঠি। অবশ্যই পথ নিরাপত্তা বিষয়ক যে সপ্তাহে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোনায় কোনায়, আজকে হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ থানা প্রশাসনের বিশেষ আয়োজনে এবং অবশ্যই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ উৎসাহে মহা সাড়ম্বরে পালিত হতে চলেছে সচেতনতামূলক এক অসাধারণ অধ্যায়। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে আজকের এই র্যালিতে যারা অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে আমরা উদ্দেশ্য জানাই, প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা সহযোগিতা করছেন, আমরা অবশ্যই কৃতজ্ঞ যে আগামী সমাজের সহযোগিতায় এই সমাজের প্রত্যেক মানুষের অবশ্যই ঘটাতে সক্ষম হবেই হবে। এবং আজকের এই ঐতিহাসিক লগ্ন আমাদের সমগ্র আরামবাগ মহকুমার জন্য তথা হুগলি জেলার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ সরকারের সার্বিক উৎসাহ এবং পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশের দিক নির্দেশনায় এবং সুনির্দিষ্ট পথ প্রদর্শনে আজ আয়োজিত হচ্ছে পথ নিরাপত্তা সপ্তাহ 2026-এর এই মহৎ কর্মসূচি। এটি কেবল এক আনুষ্ঠানিক উদযাপন নয়, এটি হল সরকারের দূরদৃষ্টি, কল্যাণকারী চিন্তাধারা এবং পুলিশ প্রশাসনের কঠোর শৃঙ্খলার এক যুগান্তকারী সমন্বয়। পথকে দুর্ঘটনামুক্ত করতে এবং প্রতিটি নাগরিকের জীবনকে সুরক্ষিত রাখার জন্য যে মহৎ অঙ্গীকার রাজ্য পুলিশ প্রশাসন তথা হুগলি গ্রামীণ জেলা পুলিশ রেখেছেন, হুগলি জেলার কোনায় কোনায় নিয়ম শৃঙ্খলার যে বীজ বপন করেছেন আমাদের সম্মানীয় এসপি স্যার, তা সত্যি বিশেষভাবে সাধুবাদ জানাতেই হয়। আজ তিনিও আমাদের সাথে পথে নেমেছেন। আর অবশ্যই আজকে স্বয়ং এসপি সাহেব, এসডিপিও সাহেব এবং আরামবাগ থানার আইসি সাহেব সহ মহিলা পুলিশ স্টেশনের বসু ম্যাডাম সহ প্রত্যেকটি পুলিশ কর্মী, প্রত্যেকটি সিভিক ভলেন্টিয়ার মায়েরা রয়েছেন, রাইডার্স ক্লাবের সদস্যরা রয়েছেন, সাংবাদিক বন্ধুরা সহ উৎসাহী কিছু মানুষ, তাদের সকলকে আজকে এই পথে পেয়ে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। এবং তারা যেভাবে নিজেরা পথে নেমে এই পথ থেকেই পথ চালানোর বার্তা দিচ্ছেন, আমরা অবশ্যই প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আমাদের এই কথার মধ্য দিয়ে যে পথ নিরাপত্তা সপ্তাহ এভাবেই পালিত হোক, এভাবেই সকল সফল হোক, এভাবেই আমাদের জনমানুষকে আরো জাগৃত করে তুলুক। Road safety is not merely a state of
structural codes or legal mandates. It is a sacred commitment to human life. Today is about transforming rules into a lifestyle, embracing helmets, testing seatbelts, regulated speeds, and absolute rejection of reckless driving. As our golden motto goes, safe today, safe tomorrow. Safer West Bengal Chief 2026. মনে রাখবেন, আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ, এই মূলমন্ত্র বুকে নিয়ে কাটুক প্রতিটি ক্ষণ। আসুন সফল করি এসপি স্যারের এই মহৎ অভিযান। আজ এই পথযাত্রার মাধ্যমে আগামী সুরক্ষার নিরাপত্তার বীজ বপন হলো। হুগলি জেলার প্রতিটি কোনায় কোনায় প্রতিটি মানুষের মনে থাকার সুরক্ষিত থাকার মূল মন্ত্র অবশ্যই পথ দুর্ঘটনা মুক্ত রোড এবং পথ দুর্ঘটনা মুক্ত সমাজ, পথ দুর্ঘটনা মুক্ত হুগলি জেলা গড়ে তুলতে আমরা প্রত্যেকে আসুন অগ্রণী ভূমিকা পালন করি। আবারও বলবো, প্রত্যেকটি সেই সমস্ত অনুশাসন বিধি মেনে চলার জন্য। ট্রাফিক সিগন্যাল এবং রাস্তার চিহ্ন অতি অবশ্যই মেনে চলুন। মোটর সাইকেল সর্বদা হেলমেট পরে গাড়ি চালান। সিট বেল্ট অবশ্যই ব্যবহার করুন। নির্দিষ্ট গতিসীমা মেনে আপনারা গাড়ি চালান। কোনোভাবেই মদ্যপান বা মাদক সেবন করে গাড়ি চালাবেন না। গাড়ি চালানোর সময় কোনোভাবেই মোবাইল ফোন ব্যবহার করবেন না। প্রত্যেকটি পথচারী জেব্রা ক্রসিং বা ফুট ওভার ব্রিজ এবং অবশ্যই সিগন্যাল মেনে রাস্তা পারাপার করুন। প্রত্যেকে শিশু এবং বয়স্কদের সুন্দরভাবে রাস্তা পারাপার করতে সামাজিকভাবে সহযোগিতা করুন। যানবাহন চালানোর আগে অতি অবশ্যই সেই গাড়ির ব্রেক, লাইট এবং টায়ার প্রতিনিয়ত পরীক্ষা করুন। হুগলি গ্রামীণ পুলিশ আজ দৃঢ় চিত্তে নেমেছে পথে। দুর্ঘটনা রুখতেই হবে কড়া শৃঙ্খলার এই পথে। মাননীয় এসপি স্যার ডক্টর কুনওয়ার ভূষণ সিং স্যারের একটাই ডাক, হুগলি গ্রামীণ জেলার প্রতিটি মানুষ সুরক্ষিত থাক। স্যারের স্পষ্ট বার্তা, এবার ট্রাফিক আইন ভাঙা চলবে না। হেলমেট ছাড়া টু হুইলার আর কেউ চালাবে না। মদ্যপ হয়ে ধরো না স্টিয়ারিং, সিট বেল্ট চোখ বাঁধা। নিয়ম মেনে গাড়ি না চালালে পড়বে অনেক বাধা। আরামবাগের প্রত্যেকটি মানুষকে আমরা সচেতন করতে চাই। আজকে স্বয়ং এসপি সাহেব, হুগলি জেলার অনারেবল এসপি সাহেব স্বয়ং পথে নেমেছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য। রয়েছেন পুরসুরের বিধায়ক, রয়েছেন আরামবাগ বিধানসভার বিধায়ক, রয়েছেন আরামবাগের এসডিপিও সাহেব, রয়েছেন আরামবাগ থানার ইন্সপেক্টর ইনচার্জ সাহেব সহ মহিলা পুলিশের আধিকারিকরা, রয়েছেন সাংবাদিক বন্ধুরা, রয়েছেন আরামবাগ মাইলস্টোন রাইডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা এবং অবশ্যই রয়েছেন অগণিত দর্শক সাংবাদিক বন্ধুরা, যাদের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এই ঐতিহাসিক মুহূর্তে নানান রকম মুহূর্ত কথারা। আপনারাও আমাদের সাথে সামিল হন, পথের সাথী হন। আসুন পথ দুর্ঘটনা রুখতে আমরা এক অগ্রণী ভূমিকা পালন করি। আসুন আজকের এই সচেতনতার বার্তা গ্রহণ করে আমরা সবাই মিলে একটা নতুন সুস্থ সমাজ গড়ে তুলি, যাতে আগামী দিনে আর কোনো পথচারীকে দুর্ঘটনার সম্মুখীন হতে না হয়, অসতর্কতার কারণে একটি অমূল্য প্রাণের হানি না ঘটে। এটা আমরা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে। তবেই সার্থকতা পাবে আমাদের আজকের এই কর্মসূচি। আজকের এই বিশেষ সপ্তাহ উপলক্ষে পথ নিরাপত্তা বিষয়ক পশ্চিমবঙ্গ সরকারের তথা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের বিশেষ উৎসাহে এই পথ নিরাপত্তা সপ্তাহ বিষয়ক যে র্যালি, সেটা সফলতা পাবে। এটাই আমাদের আজকের অঙ্গীকার হোক। আজকের এই র্যালি থেকে আসুন সবাই মিলে এই শপথ গ্রহণ করি। গতিকে রুখে জীবন বাঁচানোর এই তো মহাসন্ধি। আজকের এই রোড শোতে হোক সকলের হৃদয় বন্দী। তুচ্ছ অবহেলায় যেন আর সরে না কোনো প্রাণ। হুগলি গ্রামীণ পুলিশ গায়ে আজ সুরক্ষারই জয়গান। পরে বলবো। চলো। আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। এই কথাটি মনে
এবং সকল কাজ মনে রাখবেন যেগুলো গ্রামের পুলিশ আপনাদের পরম বন্ধু সবাই মিলে গড়বে গ্রাম সুরক্ষার এক পরম আমরা বেশ কিছুক্ষণ আগে আরামবাগ শহরের প্রাণকেন্দ্র নেতাজি স্কোয়ার থেকে আমরা শুরু করেছিলাম আমাদের এই পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সামাজিক সচেতনতার এই বিশেষ র্যালি। অংশ নিয়েছেন মাননীয় এসপি সাহেব হুগলি জেলা, রয়েছেন এসডিপিও সাহেব আরামবাগ মহকুমা, রয়েছেন আইসি আরামবাগ থানা, রয়েছেন দুজন বিধায়ক মুর্শিদাবাদ বিধায়ক এবং আরামবাগ বিধানসভার বিধায়ক সহ আরামবাগ মহিলা পুলিশ স্টেশনের আধিকারিক সহ সাংবাদিক বন্ধুরা, রয়েছেন আরামবাগ বাইস্টেল ক্লাবের সদস্যরা এবং অগণিত মানুষ যারা আজকে উৎসাহী হয়ে আমাদের এই সচেতনতার র্যালিতে অংশ নিয়েছেন। তাদের প্রত্যেককে আমরা হুগলি গ্রামীণ জেলা পুলিশের পক্ষ থেকে অসম্ভব কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রতিটি নাগরিকের জীবনকে সুরক্ষিত রাখার যে মহৎ অঙ্গীকার হুগলি জেলা গ্রামীণ পুলিশ করেছে তা আজ আরামবাগের এই বাইক র্যালি ও পথ পরিক্রমার মাধ্যমে সফল হয়েছে এবং আমরা অত্যন্ত আপ্লুত যে আমরা অগণিত মানুষকে পাশে পেয়েছি। আমাদের সম্মানীয় আমাদের এই পথযাত্রায় অগ্রণী ভূমিকা পালন করেছে। মানুষের জন্য তিনি সর্বদাই তার কর্মের মাধ্যমে এক অনন্য। আমরা প্রত্যেককে গাড়ির গতি বক্তব্য এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আবারও কিন্তু পুনরায় ঘুরে আসলো এই বাইক মিছিলটি। আমরা কিন্তু সরাসরি এসপি সাহেবের সাথে কথা বলবো, একটু আমরা বিস্তারিত জানবো। কথা বলবো আমন এসপি সাহেবের সঙ্গে। একটু আমরা ইতিমধ্যেই আমাদের সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত নিরাপদ পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে এই কর্মসূচি দিয়েছিলাম সেটা অত্যন্ত সফলভাবে সুসম্পন্ন করতে পেরেছি। আমরা যা যা ব্ল্যাক স্পট আছে ওটা আইডেন্টিফাই করা গিয়েছে, ওখানে বেসিক পুলিশিং করা যাবে এবং যা ট্রাফিক প্রসিকিউশন আছে একটু বাড়াতে হবে। ঠিক আছে, আর আজকে তো ট্রাফিক সেফটি উইক ছিল তো ওখানেই একটু অ্যাওয়ারনেস ড্রাইভ করা গিয়েছে। উই উইল ইনশিওর দ্যাট ট্রাফিক রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট একটা কমাতে পারবো আমি, আমার যা টিম আছে। ঠিক আছে, আপনারা যেখানটা দাঁড়িয়ে আছেন এর পাশে হচ্ছে আরামবাগ স্টেশন রোড, নিত্যদিন দুর্ঘটনা এবং টোটো অটো দৌরাত্ম্য বেড়ে চলেছে। ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি প্রপার ভাবে একটু ট্রাফিক রেস্ট্রিকশন দেখতে হবে কিভাবে ওটা করা যাবে। আমার এখানে ডিএসপি ট্রাফিক আছে, ওটা এটা দেখে নেবে। স্যার, মহকুমার বেশ কিছু রাস্তা আছে যেখানে রাস্তার পাশে ইমারতি দ্রব্য এখনো রেখে ব্যবসা চালানো হচ্ছে। বরানগরে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে, তারপর থেকে রাজ্য সরকার কিন্তু বলছে যে রাস্তার পাশ থেকে ইমারতি দ্রব্য যাতে সরানো হয়, বালি পাথর। হ্যাঁ, ওটা ক্লিয়ার করা যাচ্ছে। যা যা যেখানে যেখানে রোড সাইডে আছে আমি সবাই ওসিকে বলেছি কি ওটা ক্লিয়ার করতে হবে। তারপরে যা অ্যাকচুয়ালি রোড যা অ্যাকচুয়ালি ন্যারো হয়ে যাচ্ছে ওটা ন্যারো হবে না, তারপরে এটা রিডিউস হয়ে যাবে। ওটা আমি দেখেছি, আমি সবাইকে বলে দিয়েছি ওসিকে। ঠিক আছে, চলো ঠিক আছে, থ্যাংক ইউ। এতক্ষণ আমরা শুনলাম হুগলি গ্রামীণ পুলিশ সুপারের বক্তব্য এবং বাইক মিছিল কিন্তু বাইক র্যালি শেষ হয়ে গেছে। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।
এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।